কার্নিশে ঝুলে থাকা এক তরুণের বাঁচার শেষ চেষ্টাটুকু থামিয়ে দিতে চেয়েছিল পুলিশের গুলি। আর সেই ঘটনার পাশাপাশি রাজধানীর রামপুরায় আরও 2 জনকে হত্যা মামলায় রায় এলো। জুলাই আন্দোলনের মামলাটিতে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বাকি 2 আসামির একজনকে যাবজ্জীবন এবং আরেকজনকে দেওয়া হচ্ছে 20 বছরের কারাদণ্ড। জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিন 2024 সালের 19 জুলাই রাজধানীর রামপুরায় চারদিকে গুলি, ধোঁয়া আর আতঙ্ক। এর মধ্যেই জীবন বাঁচাতে একটি ভবনের কার্নিশে ঝুলেছিলেন এক তরুণ। নিচে নামার উপায় নেই। ঠিক সেই মুহূর্তেই তাকে লক্ষ্য করে 6 রাউন্ড গুলি করে পুলিশ। গুরুতর আহত হলেও প্রাণে বাঁচেন তিনি। তবে সেই দিনই জীবন প্রদীপ নিভে যায় আরও 2 জনের। রামপুরার সেই বিভীষিকা ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। ভিডিও আর প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে আসে সেদিনের ভয়াবহতার চিত্র। ঘটনার তদন্ত শেষে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শুরু হয় বিচার। মামলায় আসামি করা হয় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের 5 সদস্যকে। সাক্ষ্য, ভিডিও ফুটেজ, আলামত ও দীর্ঘ শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় এলো। এজলাসে উপস্থিত ছিলেন গ্রেপ্তার আসামি সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। রায়ে হাবিবুর রহমান, তৎকালীন খিলগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার রাশেদুল ইসলাম, রামপুরা থানার ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। আর এসআই তরিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন এবং গ্রেপ্তার একমাত্র আসামি এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল 3 জন আসামিকে মৃত্যুদণ্ড, আসামি তরিকুল ইসলামকে যাবজ্জীবন, চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন। এই রায়ের মধ্য দিয়ে আমাদের শহীদ পরিবার এবং আহত পরিবার তারা ন্যায় বিচার পেয়েছেন বলে আমরা বিশ্বাস করি। রাষ্ট্রপক্ষ বলছে, ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য, ডিজিটাল আলামত এবং অন্যান্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। পলাতক আসামিদের ফিরিয়ে আনতে উদ্যোগের কথাও জানান চিফ প্রসিকিউটর। আমরা ইন্টারপোলের সাহায্য নিচ্ছি এবং অন্যান্য যে প্রক্রিয়া আমাদের আইনের 20-3 ধারায় যে প্রক্রিয়া আমাদেরকে গ্রহণ করার সুযোগ আছে, আমরা সেই প্রক্রিয়া গ্রহণ করেছি। রায়ের বিরুদ্ধে আপিলের সিদ্ধান্ত জানান আসামি পক্ষের আইনজীবীরা। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। মামলাটিতে প্রসিকিউশনের হয়ে সাক্ষ্য দেন 14 জন আর আসামি পক্ষে সাক্ষ্য দেন 1 জন। প্রথম দফায় রায়ের দিন ঠিক হলেও শেষ মুহূর্তে নতুন ডিজিটাল আলামত সামনে আসায় তা স্থগিত হয়। অবশেষে ঘোষণা হলো আলোচিত মামলাটির রায়। I think my lord, your lordship. মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।